মির্জা ফখরুল সাহেব সহ একে একে সব নেতা কত যে দ্রুত, বোধহয় দোরসালাউদ্দিনের চেয়ে দ্রুত সেদিন মঞ্চ থেকে একে একে নেমে গলি গলি খুঁজে পাচ্ছিল না, পালাচ্ছিল। তো পালায় কারা? আবারও প্রমাণ হয়ে গেছে, পালায় বিএনপি। বিএনপি সমাবেশ মানেই নৈরাজ্য, সমাবেশ মানেই পুলিশকে পিটিয়ে হত্যা, সাংবাদিকদের উপর নির্যাতন, প্রধান বিচারপতির বাড়িতে হামলা, পুলিশ হাসপাতালে হামলা। এটা আমরা 28শে অক্টোবর সারা দেশের মানুষ লক্ষ্য করেছে, আন্দোলন করেছে। আমরা নাকি পালাবার পথ পাব না। আর সেদিন দেখলাম মির্জা ফখরুল সাহেব সহ একে একে সব নেতা কত যে দ্রুত, বোধহয় দোরসালাউদ্দিনের চেয়ে দ্রুত সেদিন মঞ্চ থেকে একে একে নেমে গলি গলি খুঁজে পাচ্ছিল না, পালাচ্ছিল। তো পালায় কারা? আবারও প্রমাণ হয়ে গেছে, পালায় বিএনপি। লেমন ব্রাইটের এক্সট্রিম ব্রাইট ফর্মুলা বাসন কোষণকে দেয় নতুনের মতো ঝকঝকে চেহারা। লেমন ব্রাইট। সেই 2007 সালে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুসলেখা দিয়ে আর রাজনীতি করবে না বলে লন্ডনে পালিয়ে গিয়েছে। সেই নেতার আজও বাংলাদেশে ফেরার সৎসাহস হয়নি। যেই নেতার নির্দেশে এখন বিএনপি চলে, সেই নেতৃত্ব রিমোট কন্ট্রোল লিডারশিপ। বাংলাদেশের আন্দোলন নেতৃত্ব যদি বাংলাদেশের রাজপথে না থাকে, সেই আন্দোলন কোনোদিনও সফল হয় না। আর যে এই বাংলাদেশে আন্দোলন যদি ব্যর্থ হয়, নির্বাচনেও ব্যর্থতা। যারা আন্দোলনে পরাজিত তারা নির্বাচনে বিজয়ী হতে পারে না। এখান থেকে ভিক্টরি মুডটা যায় আন্দোলন।